আসসালামু আলাইকুম। আমার মুসল্লি বাবা ভাইরা, দিনদার ইমানদার বান্দা বান্দিরা, ইনশাল্লাহ আমরা আগামী দিন ঈদুল ফিতর পালন করব। ইনশাল্লাহ সবাই ধৈর্য ধারণ করে নামাজে আসবেন, দোয়া হবে, এক অপরের প্রতি সহানুভূতি জানাবেন, কেউ কারোর উপরে করবেন না, রেগে যাবেন না, সবাই ধৈর্য ধারণ করে নামাজ পালন করবেন ইনশাল্লাহ। আর সবাইকে বলি, এই ঈদ আমাদের শিক্ষা দেয়, হকের উপরে থাকার একটা শিক্ষা দেয়, লালসা থেকে বরণ করার একটা শিক্ষা দেয়। সেই শিক্ষাকে আমরা এক মাস ধরে পালন করেছি। ইনশাল্লাহ আগামী দিনও আমরা এইভাবে চলব, সবাই নামাজি হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, এক মাস রোজা করে কি মনে হলো আপনার? এই ঈদটা কিভাবে পালন করা উচিত আর কি? ঈদটা এক মাস রোজা যেমন আমরা আছি সবর ধারণ করেছি, খাওয়াই থেকে বিরত ছিলাম, এক অপরের সহানুভূতি করেছি, সেইভাবে সারা বছরটা যেন আমরা পালন করতে পারি, এই এই আকাঙ্ক্ষা আমার সকলের প্রতি থাকবে। সবাই আমরা ওইভাবেই চলবো ইনশাল্লাহ। 30টা রোজা কমপ্লিট করলাম আজকের দিনে। এই 30টা রোজা শেষে আবার কালকে আমরা ঈদুল ফিতরের নামাজে সব মিলিত হব উদয়রাজপুর জামে মসজিদে। উদয়রাজপুরে সকলে মুসলিম ভাইদের সকাল 8:30টার মধ্যে উপস্থিত হয়ে মসজিদ প্রাঙ্গণে আমরা নামাজে সামিল হব। সব ভাই একত্রিত হয়ে আমরা সম্প্রীতিকে বজায় রাখতে সকলের সঙ্গে মিলেমিশে চলব, এই আশা আমরা পূর্ব উদয়রাজপুর জামে মসজিদের তরফ থেকে রাখি।